এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন ও ভালোবাসায় গড়া। সাহা টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত। সাহা টেক্সটাইল পরিবার। কলেজ শেষে কেরিয়ার ভাবে, সুযোগ পেলে র্যাম্পে হাঁটে, সেলিব্রিটি সে স্বনাম ধন্য পরিপূর্ণ। নমস্কার, সাহা টেক্সটাইল পরিপূর্ণায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আমি রিয়া এই মুহূর্তে চলে এসেছি। সঙ্গে রয়েছে তোমরা, আর আমার সঙ্গে রয়েছে সাহা টেক্সটাইলের অন্যতম কর্ণধার শ্রীমতী রত্না সাহা। বৌদি, স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকে প্রথম শাড়ি কি দেখাবে বলো? শাড়ি তো দেখাতেই হবে, এটা গো খুব সুন্দর একটা শাড়ি, একদম আমাদের বাংলার শাড়ি, হ্যান্ডলুমের শাড়ি, হাতে করা একদম একদম। পুরো হচ্ছে আঁচলের পোর্শনটাই আগে তোমাদেরকে দেখাবো। শাড়িটার পুরো ইয়েলো কালার, মাসলিনের ওপরে রয়েছে, কোড়া বাই কোড়াতে হচ্ছে আঁচলটা, ঢাকাই মোটিভে করা, আর পুরো বডিটা হচ্ছে দেখো এরকম মটকাতে রয়েছে, পুরো হাতে ঘোরানো ওয়ার্ক, টিস্যু যাচ্ছে, খুব সুন্দর শাড়িটা। পুরো অল ওভার শাড়িটা দেখো এরকম, এটা র মটকাতে যাচ্ছে, এগুলো সমস্ত হচ্ছে হাতে ঘোরানো ওয়ার্ক রয়েছে। শাড়িটার দামটা বলে দেবো, আজকের প্রথম শাড়ি এটা, খুব ভালো। যাদের পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, প্রতিষ্ঠানে এসে দেখালে পেয়ে যাবে। 2800 টাকা এটার দাম। হলুদ সবুজ একদম, অ্যাকচুয়ালি দেখো এগুলো খুব মাঙ্গলিক কালার, ভীষণ ভীষণ ভালো লাগে। আর সবুজ হলুদ সুন্দর শাড়ি। সব অকেশনে একটা চলে না? হ্যাঁ। দেখো এই হচ্ছে ব্লাউজ পিসের কাপড়টা রয়েছে প্লেন রয়্যাল ব্লুতে, এই আঁচলের পোর্শন, আর এই হচ্ছে বডিটা। আরে বাবা, শাড়িটা তো দারুণ খুব দেখতে, সুন্দর দেখতে। পুরো কিন্তু এগুলো সমস্ত কাজ, সমস্ত উইভিং এ রয়েছে, খুব সুন্দর দেখতে শাড়িটা, খুব সুন্দর। সবুজ রংটাই তো এত মিষ্টি একটা কালার না? হ্যাঁ। পুরো শাড়িটাই হচ্ছে এইভাবেই যাচ্ছে। এটার দামটা বলে দিই, এই শাড়িটার দাম হচ্ছে 4270 টাকা। 4270। ও, এর পরের শাড়িটা কার কাছে যাবে? কার কাছে যাবে? জাস্ট কিছু বলার নেই। শাড়িটা পিওর কাতান। এই হচ্ছে ব্লাউজের কাপড়টা গেল, এই আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে বডিটা। শাড়িটা না দারুণ, ভীষণ সুন্দর একটা রং, অদ্ভুত কালার। এটা মানে পাশে থাকলেও ভালো লাগে, পাশে থাকলেও ভালো লাগে গো। একদম খুব ভালো ভীষণ শাড়ি। সুন্দর পিওর কাতানে। আমরা একটু বর্ডারটা দেখবো। বর্ডারটা দেখো, অসাধারণ একটা বর্ডার, একদম বেনারস ঘরানার শাড়ি এগুলো। বেনারসেই তৈরি হয়, একদম আমরা বেনারসি বলতে পারি, কিন্তু বেনারসি মানেই আমাদেরকে সেই বেনারসিটাই মনে পড়ে, যেটা পরে নাকি আমাদের আর কি বিয়ে সম্পন্ন হয় বাঙালি সমাজে, তো সেটাই বেনারসি। কিন্তু এগুলো কিন্তু সব বেনারসি, মানে বেনারস ঘরানাতেই তৈরি। 8310 টাকা এই শাড়িটার দাম, পিওর কাতান। এর পরের শাড়িটা দেখি, রংটা ভারী সুন্দর, খুব সুন্দর একটা কালারের শাড়ি, এটা মিষ্টি একটা কালার, হ্যাঁ দুধে আলতা রং একদম। এই হচ্ছে আঁচলের পোর্শন, আগে ব্লাউজ পিস, এটা আঁচল, এই হচ্ছে আমি দেখেছি এই শাড়িটা পরেও দেখেছি মানুষকে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কম্বিনেশন, অনেক গয়নাও পরা যায় না প্রচুর শাড়িটার সঙ্গে, ইচ্ছে মতন। পুরো অল ওভার শাড়িটা হচ্ছে এরকম ভাবে যাচ্ছে, খুব সুন্দর। পুরো এগুলো কিন্তু সমস্ত উইভিং এ আছে। এগুলো কিন্তু এই যে ভেতরে যে ওয়ার্কটা, ভাস্কেট উইভিং রয়েছে। শাড়িটার দামটা বলে দেব, এই শাড়িটার দাম হচ্ছে 4270 টাকা। 4270 এটার প্রাইস। এর পরের শাড়িটা দেখিয়ে দিই। ও মা, খুব ভালো, কি ভালো, হ্যাঁ খুব সুন্দর দেখতে শাড়িটা। শিফনের ওপর পুরো সুতোর কাজ, এগুলো ম্যানুয়ালে হচ্ছে দেখো এমব্রয়ডারি করা রয়েছে, একদম হালকা লাইট ওয়েট, খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর কালার। কালার এগুলো নিশ্চয়ই তোমরা অনেক কালার ভ্যারাইটি পেয়ে যাবে। আর যদি কখনো আমাদের এই অনুষ্ঠান তোমাদের মিস হয়ে যায়, ইউটিউব দেখতে একদম ভুলবে না, সেখানে ডেট ওয়াইজ কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম আপলোড করা থাকে। এটা হচ্ছে দেখো ব্লাউজের কাপড়টা রয়েছে। শাড়িটার দামটা বলে দেব,
এই শাড়িটার প্রাইস হচ্ছে 2355 টাকা। উত্তর পেরিয়ে দক্ষিণ, সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি। আমাদের বাড়ি, মায়েদের বাড়ি। সাহা টেক্সটাইল, আমার বাড়ি, 51/2 হিন্দুস্তান পার্ক, কলকাতা 29, বাসন্তী দেবী কলেজের বিপরীতে। সাহা টেক্সটাইল, হিন্দুস্তান পার্ক। ক্রেপ শিফনের এটা কিন্তু এই ফ্যাশনটা আবার এসছে। আমি দেখলাম অনেকগুলো শাড়ি এরকম ধরনের শাহ টেক্সটাইল হিন্দুস্তান পার্ক আমার বাড়িতেও দেখেছি বিভিন্ন ধরনের, এবং অনেক ক্রেতা বন্ধুদেরকে কিনতে দেখেছি শাহ টেক্সটাইলে, এবং ভালো অনেকে লাগে। পরতেও দেখছি ইদানিং। ক্রেপ শিফনটা কিন্তু এখন খুব চল, কারণ এগুলো পরলে অনেক একদম স্লিম লাগে, হ্যাঁ দেখতেও সুন্দর লাগে, সুতরাং প্রত্যেকে পছন্দ করছে। ব্লাউজ পিসটা হচ্ছে প্লেন, যেহেতু অল ওভার শাড়িতে কাজ, তাই ব্লাউজের কাপড়টা plain। অনেক বড়, ইচ্ছে মতন বানানো যাবে। শাড়িটার দামটা বলে দেব। এই শাড়িটার দাম হচ্ছে 3100 টাকা। লিনেনের শাড়ি দেখো, গামছা। একদম গামছা শাড়ির একটা জয় জয়কার। আর এই মেটেরিয়ালটা, এটা একদম পিওর খাদি কাপড় রয়েছে, কি সুন্দর। এটা তো হ্যাঁ, গায়ে মনে হচ্ছে লেগে থাকবে। তোমারই হোক জয়, সত্যিই তাই, খাদি খাদি। দারুণ, খুব সুন্দর। এর সত্যি কোনো বিকল্প নেই, মানে প্রত্যেকে এত সুন্দর এই মেটেরিয়ালগুলো। তোমরা এসে প্রত্যেকে একবার হাতে নিয়ে জাস্ট ফিল করো কেন এই শাড়িটার কথা বলা হচ্ছে, এবং ভীষণ ফ্যাশনেবল, খুব সুন্দর লাগে পরলে। একদম ডিজাইনার ব্লাউজ দিয়ে পরো, খুব ভালো লাগবে দেখতে। খুব ভালো। সঙ্গে নিজস্ব ব্লাউজ পিস তো রয়েইছে। বোট স্নেক একদম স্লিপলেস দিয়ে অথবা হাইনেক কলার দিয়ে স্লিপলেস দিয়ে পরলে খুব সুন্দর লাগবে। দাম হচ্ছে 870 টাকা মাত্র। এই শাড়িটা দেখো কি ও বাবা, তো দেখছি ইয়ে লেখা রয়েছে সারেগামা, সারেগামা সপ্তসুর। সপ্তসুরের। সপ্তসুরে বাঁধা হয়েছে শাড়িকে, একদম তো দারুণ দারুণ। একদম হচ্ছে দেখতে পাচ্ছি তানপুরা রয়েছে, তবলা রয়েছে, পাখোয়াজ রয়েছে। বাবা কি সুন্দর সারেগামা পা, কি ভালো। সপ্তসুরে বাঁধা দেখো হ্যাঁ। শাড়িটা, কি সুন্দর ভাবে করা হয়েছে। সবকিছুর পেছনে ছুটে, ভালো মন্দ সবকিছুর পেছনে ছুটে মানুষ তো সুর হারিয়েই ফেলেছে, তাই শাড়ির মধ্যেই সেই সুরকে ধরে রাখা, সুরকে ধরে রাখার একটা প্রচেষ্টা না? প্রচেষ্টা। এই শাড়িটার দামটা বলে দেব। এটার দাম হচ্ছে 445 টাকা। বাবা, ভাবা যাচ্ছে না, ভাবা just। যায় বলো? ভাবতেই পারছি না। 445 টাকা নাকি আগের শাড়িটার দাম। কি সুন্দর দেখো, প্লেন একটা শাড়িকে কত সুন্দর গয়নাগাটি দিয়ে একদম সাজিয়ে দেওয়া হয়েছে। একদম একদিকে ময়ূর, ময়ূর, হাতি সব একদিকে আছে। হাতি, একদম। সঙ্গে দুটো কালারের কট পাইপিং দেওয়া রয়েছে শাড়িতে। শাড়িটা হাফ অ্যান্ড হাফ রয়েছে, হাফ পোর্শনটা এরকম যাচ্ছে, হাফটা কিন্তু আবার দেখো এই স্টাইলে যাচ্ছে। খুব সুন্দর দেখতে শাড়িটা। আর এই হচ্ছে পুরো শাড়ি, ব্লাউজটা হচ্ছে পুরো আলাদা, দুটো ব্লাউজ। এটা একটা নিজস্ব ব্লাউজ, এটা হচ্ছে সঙ্গে ব্লু দেওয়া রয়েছে। এটার দাম হচ্ছে 2095 টাকা এই শাড়িটার প্রাইস। এরপরে কিছু শার্ট রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে একটা খুব সুন্দর ওভারকোট রয়েছে, রেড আর ব্ল্যাক এর মধ্যে চেকস। এটার দাম হচ্ছে 1599 টাকা। একদম শাহ টেক্সটাইলের এটা নিজস্ব প্রোডাক্ট, দেশের প্রোডাক্ট। এটা দাম 1599। দেখো এটা বাটিকের একটা খুব সুন্দর শার্ট রয়েছে, এটার দাম হচ্ছে 499 টাকা। সুন্দর একটা বাটিকের শার্ট দেখো, এটা রয়েছে পুরো উডেন বোতাম রয়েছে, এটা দেশের প্রোডাক্ট, এটার দাম 499 টাকা। এরপরে তোমাদেরকে এই শার্টটা দেখাই, এটা রেয়নের ওপরে রয়েছে, দাম হচ্ছে 699। খুব সুন্দর একটা গ্রিন কালার, 699, সমস্ত উডেন বোতাম রয়েছে। এর পরের শার্টটা একদম 100% সিল্ক, খুব মিষ্টি একটা ইয়েলো, দাম হচ্ছে 1599, পুরো সিল্ক, 1599। এরপরে একটা পাঞ্জাবি দেখিয়ে দিই। পাঞ্জাবিটা খুব ভালো দেখতে, 599 টাকা পাঞ্জাবিটার প্রাইস। কাপড়টা দারুণ, হাতে নিয়েই বুঝতে পারছি খুব ভালো মেটেরিয়াল। 599 টাকা হচ্ছে এই পাঞ্জাবিটার প্রাইস।
এরপরে দেখো এই পাঞ্জাবিটা, এটাও খুব ভালো দেখতে, এটা একদম ডাবল এক্সেল রয়েছে, দাম হচ্ছে 649 টাকা। সাহা টেক্সটাইলে কিন্তু বিভিন্ন সাইজও অ্যাভেলেবেল, এবং মহিলাদের ক্ষেত্রেও দেখেছি যে বিভিন্ন ধরনের র্যাপার থেকে শুরু করে অন্যান্য জিনিস, সেগুলো কিন্তু একদম ডাবল এক্সেল, এবং বিভিন্ন সাইজের ট্রাউজার ছেলেদের ক্ষেত্রে ট্রিপল এক্সেল পর্যন্তও কিন্তু অ্যাভেলেবেল থাকে। সেটা অবশ্যই তোমরা একটুখানি জিজ্ঞাসা করে নেবে যখন প্রতিষ্ঠানে আসবে। এই পাঞ্জাবিটাও খুব সুন্দর দেখতে, এটার দাম 699। এরপরে আবার আমরা শাড়িতে চলে যাব। এই শাড়িটা দেখি, খুব সুন্দর দেখতে, একদম হ্যান্ডলুমের একটা শাড়ি রয়েছে। দেখো আগে হচ্ছে আঁচলের পোর্শনটা যাচ্ছে, সোদা মাটির গন্ধ ভরা বাদল দিনের প্রথম কদম ফুল। কদম ফুল হচ্ছে এখন শাড়িতে চলে এসেছে পম পম হিসেবে। হ্যাঁ, এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে বডি, জাস্ট প্রিন্ট করা রয়েছে শাড়িটায়, শুধু প্রিন্ট, ভীষণ সুন্দর দেখতে। পুরো শাড়িটা হচ্ছে এইভাবেই যাচ্ছে, পুরো শাড়িটা একইভাবে। এই হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে, এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা। এই শাড়িটার প্রাইস হচ্ছে 1185 টাকা। উত্তর পেরিয়ে দক্ষিণে, সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি। আমার বাড়ি। আমার বাড়ি। আমাদের বাড়ি, মায়েদের বাড়ি। সাহা টেক্সটাইল আমার বাড়ি, 51/2 হিন্দুস্থান পার্ক, কলকাতা 29। বাসন্তী দেবী কলেজের বিপরীতে সাহা টেক্সটাইল, হিন্দুস্থান পার্ক। এরপরে হচ্ছে আমরা এই শাড়িটা দেখি। ও, শাড়িটা দারুণ খুব ভালো, দেখতে। খুব ভালো দেখতে। হঠাৎ করে একটা ব্লু জানি একদম চমকে দিল, চমকে দিল। ভীষণ সুন্দর। দেখো ব্ল্যাক এন্ড হোয়াইট, তার সঙ্গে এরকম ব্লু এর একটা তার ছোঁয়া। মানে কি বলতো, এটা আকাশটা হ্যাঁ, দেখাতে চাইছে দেখাতে নৌকা চাইছে, চলছে। নৌকা চলছে। হ্যাঁ, নীল জল বলতে পারো, আকাশে হুম, 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 অন্ধকারে একদম নৌকো যাচ্ছে, কি অপূর্ব। অপূর্ব, অপূর্ব শাড়িটা, এক্সিলেন্ট। ও পুরো ব্লাউজটা ও হচ্ছে মা। কন্ট্রাস্টে, এক্সিলেন্ট। যে শিল্পী করেছেন, বলো, অসম্ভব অসম্ভব দক্ষতা। এই হচ্ছে হাতের কাজ, দেখো পুরোপুরি হ্যান্ড পেইন্টিং। এটা হচ্ছে ব্লাউজের কাপড়, একদম কন্ট্রাস্টে যাচ্ছে। শাড়িটার দামটা বলে দেবো, 3345 টাকা। এবার দেখো এই যে কটনের 3345, যেটা, একদম লেমন ইয়েলো। হুম, ও, তুমি যে এই যে বলো না হ্যাঁ। শাড়িটা অনেক পুরনো হয়ে গেলে একটা হ্যাঁ, টেবিল ক্লথ হ্যাঁ, হয়ে যাবে, সেন্টার টেবিল। দেখো একদম দেখো, দেখো এই যে এখানেই তো কথাটা দেখো। ভেবেই মনে করে রেখেছি যে আমার অনেক দাদা। 2-3 জেনারেশন হ্যাঁ, পর। দাদাই বলেছে আমাকে, প্রথম বঙ্কাই শাড়ি আজ থেকে 26 বছর আগে যখন আমায় এনে দিয়েছে, এনে আমাকে ওই কথাই বলেছিল। আর শাড়িটা তো এখনো নতুন, তুমি ভাববেই না কি যে করে ওটা বলো, এরকম অত বছর। থাকে না? হ্যাঁ, একদম শাড়িগুলো এমনই। অ্যাসেট একটা অ্যাসেট। আর এইসব কাজ তো তাই দেখো, তুমি ভাবো। অসম্ভব অসম্ভব ভালো। আর শাড়ি তো কোনোদিন পুরনো হবে না, পুরনো হবে না। কাজেই পুরনো হতে অনেক সময় লাগবে। আহ, পরবর্তী জেনারেশনে যদি টেবিল ক্লথ হয়, সত্যিই তাই। হ্যাঁ, একালে হবে সেটা না। একালে হবে না। না, এত সুন্দর দেখো এই যে শাড়িটা যেটা দেখছি, মানে তৃষ্ণা মেটাচ্ছে, এত সুন্দর একদম, লেমন ইয়েলো, একদম। অপূর্ব, দেখেও ভালো লাগবে। তুমি যদি গরমের বড় থেকে অন্য এসে কেউ যেন এক দেখেও ভালো গ্লাস লাগবে। লেবু জল, এক গ্লাস লেবু জল। একদম, যে যা করবে বলেছো। তাকে দেখেই মনে হবে তাই। 3365 টাকা হচ্ছে এই শাড়িটার প্রাইস। তোমরা সাহা টেক্সটাইল আমার বাড়ি হিন্দুস্তান পার্ক সেখানে চলে আসতে পারো, অথবা সাহা টেক্সটাইল বাড়ার সাথে চলে আসতে পারো, যেখানে তোমাদের সুবিধে। দু জায়গাতেই কিন্তু শাড়ির একটা মেঘা সম্ভার রয়েছে। দেখো এই শাড়িটা কি সুন্দর দেখতে, খুব ভালো দেখতে। একদম মেটেরিয়ালটা কিন্তু খুব সুন্দর একটা মেটেরিয়াল, সিল্ক রয়েছে, সিল্ক মেটেরিয়াল, একদম লাইট ওয়েট, জাস্ট প্রিন্ট হয়েছে। সাহা টেক্সটাইলের নিজস্ব প্রিন্টিং স্টুডিও আছে, সেখানেই কিন্তু প্রত্যেকটা শাড়ি প্রিন্ট হয়, যত ধরনের শাড়ি। এমনিতেই সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের শাড়ি তোমরা এখানে পেয়ে যাবে। আর এখন সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা হিন্দুস্তান পার্ক আমার বাড়ি, সেখানে অবশ্যই প্রত্যেকে চলে এসো একদম সপরিবারে কেনাকাটা করতে। দাম হচ্ছে 1645 এটার প্রাইস। এরপরে এই শাড়িটা দেখিয়ে দিই, পিচ কালার সবসময় ভালো লাগে। সব সময় সুন্দর লাগে। একটা 2D একটা শেডস রয়েছে, লাইট থেকে ডিপ ইমপ্রেশন হয়েছে, আর পুরো এগুলো খুব সুন্দর। বিয়ের কেনাকাটায় দেখো এখন এগুলো থাকবে। আর একটা
মানে যার দিদির বিয়ে সে পরে এটা একদম মানে একদম, বোন এটা পড়তে ও। পারে দিদির সারা বিয়েতে। সন্ধ্যের থেকে ঘুরঘুর করছে, কত ভালো লাগবে দেখতে। সুন্দর গয়নাগাটি লাগবে। সুন্দর করে পরে সাজুগুজু তো ভালোই জানে, ব্লাউজের ডিজাইনও দিতে জানে তারা নিজেরাই। একদম পুরো অল ওভার শাড়িটাই কিন্তু এরকম ভাবে যাচ্ছে। আর ব্লাউজ পিসটা দেখো, এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা রয়েছে। শাড়িটার দাম বলে দিই, এই শাড়িটার প্রাইস হচ্ছে 4,985 টাকা। এর পরের শাড়িটা খুব ভালো একটা শাড়ি, একদম মাঙ্গলিক শাড়ি। একদম সেটা তোমাদের মানে বাংলার নববর্ষ হোক কিংবা অষ্টমীর অঞ্জলি একদম কিংবা সব বাড়ির হতে কোনো পারে। পুজো হ্যাঁ। কিংবা বিয়ের দিন সকালে, মানে যে কোনো অকেশনে খুব ভালো, মাঙ্গলিক ব্যাপার হলেই এরকম একটা কম্বিনেশন দারুণ না? খুব সুন্দর। কিংবা 25শে বৈশাখ হতে পারে। হতেই পারে। পুরো শাড়িটা হচ্ছে হাফ পোর্শনটা এরকম, হাফ পোর্শনটাকে প্লেন রাখা হয়েছে। এটার সঙ্গে রানিং ব্লাউজ পিস রয়েছে। শাড়িটার দাম হচ্ছে 1,065 টাকা। এর পরের শাড়িটা এই শাড়িটা দেখো, পিওর তসরের উপর রয়েছে। দেখো শাড়িটা আগে হচ্ছে আঁচলের পোর্শনটা যাচ্ছে, পিওর একদম দারুণ। এই হচ্ছে বডিটা। যে কোনো শাড়ি যেটা তোমরা শার্ট টেক্সটাইল থেকে কিনবে, যেটা সিল্ক শাড়ি, সেটাতে কিন্তু সিল্ক মার্কের ট্যাগ থাকবে। থাকবে। পুরো অল ওভার শাড়িটা এইভাবে যাচ্ছে। এই হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে, ব্লাউজের কাপড়টা এটা। এই শাড়িটার প্রাইস হচ্ছে 5,090 টাকা। ও, এটা ব্লাউজের কাপড়টা। হ্যাঁ, তারপরে এই হচ্ছে আঁচল, আর এই হচ্ছে শাড়ি। ও মা, কি বিউটিফুল দেখতে শাড়িটা। পুরো অল ওভার শাড়িটাতে হচ্ছে সুতোর কাজ রয়েছে, আর ময়ূরের মোটিভে কিন্তু এমব্রয়ডারি করা রয়েছে। পুরো অল ওভার শাড়িটা এরকম ভাবেই যাচ্ছে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 2,499 টাকা। উত্তর পেরিয়ে দক্ষিণে, সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি। আমার বাড়ি। আমার বাড়ি। আমাদের বাড়ি, মায়েদের বাড়ি। সাহা টেক্সটাইল আমার বাড়ি, 51/2 হিন্দুস্থান পার্ক, কলকাতা 29। বাসন্তী দেবী কলেজের বিপরীতে সাহা টেক্সটাইল, হিন্দুস্থান পার্ক। এরপরে একটা খুব সুন্দর ইক্কাত, অসম্ভব ভালো, খুব ভালো। দারুণ দারুণ ম্যাচিংটা জানি ভীষণ সুন্দর। ম্যাচিংটাই জানি দেখতে ইচ্ছে করছে বারবার। একদম আঁচল থেকে এই হচ্ছে বডি পোর্শনটা যাচ্ছে। এই যে পুরো যে কাজটা দেখছো, পুরো এগুলো কিন্তু সমস্ত হ্যান্ড ওভেন, হাতে ঘোরানো, হাতির মোটিভে যাচ্ছে। কি সুন্দর পুরো শাড়িটা, কত সুন্দর। আর একটু বর্ডারে যাব শাড়িটার, বর্ডারটা দেখো, বর্ডারটা তো একদম অসম্ভব সুন্দর একটা বর্ডার। গায়ে রেখেছে, খুব ভালো লাগছে। খুব সুন্দর। এই শাড়িটার প্রাইস হচ্ছে 5,760 টাকা। এরপরে এই শাড়িটা দেখিয়ে দিই। দেখো আগে হচ্ছে ব্লাউজের কাপড়টা গেছে, তারপরে হচ্ছে আঁচল, এই হচ্ছে বডি। ওরে বাবা, একদম ফ্লুরেসেন্ট গ্রিন, দারুণ। চোখ জুড়িয়ে যাচ্ছে গ্রিনটাতে। ভীষণ ব্রাইট একটা কালার। পুরো অল ওভার শাড়িটাই এরকম ভাবে যাচ্ছে। এই ধরনের শাড়িগুলো কিন্তু এখন ভীষণ মানে চলছে, অনেকেরই পছন্দের তালিকাতে রয়েছে এই শাড়িটা। শাড়িটার দাম হচ্ছে 4,495 টাকা। এর পরের শাড়িটা আমরা দেখি। দারুণ কালার, খুব সুন্দর কালারটা, দুটো পাখি, একদম কি ভালো দেখতে লাগছে। হাফ আকাশের কালার, একদম আকাশ ভরা সূর্য তারা, সূর্য তারা। তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। সত্যি সেটাই বলবে এই পাখি দুটো। একদম পুরো শাড়িটা হচ্ছে এরকম ভাবেই যাচ্ছে। খুব সুন্দর কাজ, সুতোর কাজ রয়েছে একদম পুরো বর্ডারটা জুড়ে। পুরো শাড়িটাই এইভাবে যাচ্ছে। শাড়িটার দামটা বলে দিই, এই শাড়িটার প্রাইস হচ্ছে 2,095 টাকা। এর আগে আমরা কতগুলো ব্লাউজ দেখিয়ে হ্যাঁ, দিই। দেখিয়ে দাও। ব্লাউজ স্টুডিওর ব্লাউজ রয়েছে, দেখো কি সুন্দর কালামকারীর বোট নেক একটা ব্লাউজ। দাম হচ্ছে 480 টাকা মাত্র। এই একটা ব্লাউজ রয়েছে, এটাও খুব সুন্দর দেখতে। এটা ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট। এটার দাম হচ্ছে 460 টাকা। 460। এটা দেখো, এরপরে হচ্ছে আমরা এই শাড়িটা দেখব। শাড়িটা কি দারুণ, পুরো হাতে নিয়ে কিছু মনেই হচ্ছে না যে মনে আছে। হচ্ছে না। ভীষণ সুন্দর, একদম 100% খাদি আর কি, খাদি কাপড়।
তোমরা এসে অবশ্যই প্রতিষ্ঠানে এসে দেখে কেনাকাটা করো। একদম আমার দেশ আমার পণ্য, মায়ের মায়ের আঁচলের মতো খাঁটি। একদম মায়ের আঁচলের মতো যে খাঁটি বলা হয়েছে, যে সেটা কোন কোন শাড়িকে, সেটা নিলেই সেটা তোমরা বুঝতে পারবে। বুঝতে পারবে। শাড়িটার দাম বলে দিই, এই শাড়িটার দাম হচ্ছে 1250 টাকা তার জন্য মাত্র। মায়ের যে আঁচলের মতো খাঁটি, তার জন্য আসতে হবে কোথায়? আমার বাড়ি, আমার বাড়ি সাহা টেক্সটাইল আমার বাড়িতে, নিরাপদ নিরাপদ আশ্রয়। আশ্রয়। আর সাহা টেক্সটাইল বারাসাতে। একদম। একদম এই শাড়িটা, এটাও খুব সুন্দর একটা শাড়ি, এটাও দেখিয়ে দিই। দেখো শাড়িটা কি খুব সুন্দর। সুন্দর। শাড়িটা তো ইটসেলফ খুব ভালোই, হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি। এটার বুননটাও আলাদা, বর্ডারটা তো আরো সুন্দর। আরো সুন্দর, শাড়ির বর্ডারটা ভীষণ সুন্দর। খুব ভালো, একদম দেখো কি ভালো লাগছে, বাহ। দারুণ। রেড কালারটা এত হ্যাঁ, সুন্দর, কালারটা এটার এটার সঙ্গে সঙ্গে খুব ভালো যাচ্ছে। হ্যাঁ। পুরো শাড়িটাই কিন্তু এটাও এরকম। কিন্তু নেভি ব্লু নয়, এটাও কিন্তু সেই কপিন না, ব্লু। হ্যাঁ হ্যাঁ কপিন ব্লুর সঙ্গে রেডটাও ঠিক লাল নয়, না, ওরকম একটা ম্যাচিং, দারুণ। ম্যাচিং, দারুণ লাগছে। 1650 হচ্ছে এই শাড়িটার দাম। এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা রয়েছে, খুব সুন্দর এই সিল্ক শাড়িটাও। দেখো এই হচ্ছে আগে ব্লাউজের কাপড় যাচ্ছে, তারপরে হচ্ছে এই আঁচলের পোর্শন, আর এই হচ্ছে বডিটা। খুব সুন্দর দেখতে শাড়িটা, একদম অন্যরকম একটা লুক পুরো শাড়িটা জুড়ে, অসাধারণ। শাড়িটার দাম বলে দিই, এই শাড়িটার প্রাইস হচ্ছে 3740 টাকা। এটা তো সব সময়ের সব শাড়ি, সময়ের শাড়ি, যে কোনো সময়ে হ্যাঁ। পরা যাবে। যে কোনো সময়। দেখো এত আঁচল। গ্ল্যামারাস লাগে না পরলে, এত ভালো লাগে খুব ভালো লাগে, না, বলার Contrast এর অপেক্ষা সঙ্গে, রাখে না, খুব ভালো লাগে। এই হচ্ছে কম্বিনেশন। যেরকম ধরনের ব্লাউজ দিয়ে হ্যাঁ, তোমরা হ্যাঁ। পরো, যা ব্ল্যাক খুশি দিয়ে দিয়ে। খুব ভালো লাগবে, কিচ্ছু বলার নেই। একদম পিওর সুতির শাড়ি এটা, একদম আর ব্লাউজটাকে এখন নতুন করে এরকম করা হয়েছে। হ্যাঁ। দাম হচ্ছে 740 টাকা মাত্র। আমাদের সব ইয়েগুলো সেগমেন্টটা বলে দাও মুখে একটু। একদম, যে কি কি প্রত্যেকটা আছে, সাহা হ্যাঁ। টেক্সটাইলে কিন্তু বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ শাড়ি রয়েছে। হুম। যেরকম তোমরা দেখতেই পাচ্ছ, রয়েছে মঙ্গল বেনারসি, বুনন, দেশ, কুটির শিল্প, অজানা বাংলা, অরণ্য, পৃথিবী হোক সবুজময়, সহজ, রয়েছে স্বদেশী, রয়েছে সংস্কৃতি, অড্রেস, এছাড়াও আরো অনেক, শ্রদ্ধা থেকে শুরু করে, এছাড়াও রয়েছে হচ্ছে স্টুডিও লাইনের স্টুডিও শাড়ি, লাইনের শাড়ি, রয়েছে উইভার ওই স্টুডিও। স্টুডিও, একদম সুতরাং বিভিন্ন বিভিন্ন সেগমেন্ট, নোয়াখালী, জামদানি, হ্যাঁ। অনেক। জানা দেখো। অজানা বাংলা, অজানা বাংলা, বাংলার ভেতর আর আর এই বাংলা, বাংলা। সত্যি। এই শাড়িটা দেখো, এটা কিন্তু একদম 100% সিল্ক, সিল্ক কোটাও বলতে পারি। হ্যাঁ, সিল্ক কোটাই, খুব সুন্দর, দারুণ শাড়িটা, খুব সুন্দর, একদম লাইট ওয়েট। হালকা হালকা একদম। এইটা হচ্ছে ব্লাউজের কাপড়টা রয়েছে রয়্যাল ব্লুতে ব্লাউজ। দারুণ লাগবে শাড়িটা যখন পরা হবে। আমার ব্লাউজটা দেশ দিয়ে। আমার পণ্য, মায়ের আঁচলের মতো খাঁটি। 4095 হচ্ছে এই শাড়িটার দাম। এরপর হচ্ছে আমরা এই শাড়িটা দেখব, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন। আগে হচ্ছে আঁচলের পোর্শনটা যাচ্ছে, পিওর মাসলিনে রয়েছে, তারপরে এই হচ্ছে বডিটা, খুব সুন্দর, একদম র মটকাতে যাচ্ছে। একদম প্লেন শাড়ি, এটা একদম প্লেন শাড়ি, কারণ অফ হোয়াইট, হোয়াইটের কিন্তু একটা আলাদাই ফ্যাশন, অনেকেই পরতে পছন্দ করে। সঙ্গে একটা বড় কালো টিপ দিয়ে, হ্যাঁ, স্লিভলেস ব্লাউজটা দিয়ে পড়তে এই পারো, শাড়ি এখন এখন ভীষণ খুব ইন চলছে। ফ্যাশন। শাড়িটার দাম হচ্ছে 4200 টাকা, 4200 টাকা এই শাড়িটার প্রাইস। এরপরের শাড়িটা দেখাই। আগে হচ্ছে এই আঁচলের পোর্শনটা দেখছি, তারপরে এই হচ্ছে বডিটা যাচ্ছে, রানী কালারের একদম রানী একটা স্লিক বর্ডার রয়েছে গ্রিনের। একদম শাড়িটাকে লাইট ওয়েট করে দেওয়া হয়েছে। জড়িটা দেখো, দেখতে একটা খুব সুন্দর অ্যান্টিক লুক রয়েছে, হ্যাঁ, পুরাতনী একটা ব্যাপার মনে হবে। আর এইটা হচ্ছে ব্লাউজের কাপড়টা রয়েছে, ব্লাউজ পিসটা এটা। এই শাড়িটার প্রাইস হচ্ছে 5085 টাকা। উত্তর পেরিয়ে দক্ষিণ, সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি। আমার বাড়ি। আমার বাড়ি। আমাদের বাড়ি, মায়েদের বাড়ি। সাহা টেক্সটাইল আমার বাড়ি, 51/2 হিন্দুস্থান পার্ক, কলকাতা 29। বাসন্তী দেবী কলেজের বিপরীতে সাহা টেক্সটাইল, হিন্দুস্থান পার্ক। এই শাড়িটার দাম হচ্ছে 4170।
4170 এই শাড়িটার দাম। কালারটা দেখো, দুর্দান্ত। দুর্দান্ত, অপূর্ব। আগে হচ্ছে ব্লাউজের কাপড়, তারপরে হচ্ছে এই আঁচল, এই হচ্ছে বডি। দারুণ শাড়িটা, শাড়িটা পরলে অদ্ভুত সুন্দর লাগবে। খুব ভালো, খুব ভালো। এটা অবশ্যই একটু যারা এজেড একটু, হ্যাঁ, তাদেরই ভালো লাগবে এটা, খুব সত্যি। একদম বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে বেশ তাদের জন্য শাড়ি ভালো, কিন্তু এটা হাইট হবে আর একটু বয়োজ্যেষ্ঠ, খুব ভালো লাগবে। ভীষণ আভিজাত্যপূর্ণ শাড়িটা। পুরো অল ওভার শাড়িটা এরকম। এই শাড়িটার দামটা বলে দিই, এটার দাম হচ্ছে 4170 টাকা। পরের শাড়িটাও কি মিষ্টি কালারটা, মিষ্টি। দেখো আঁচলের পোর্শনটা আগে দেখাচ্ছি। আঁচলের পোর্শনটা কিন্তু মাসলিনের ওপর রয়েছে, কোড়া বাই কোড়াতে। বাংলাদেশের যেন অনেক বন্ধুরা আমাদের আমার বাড়িতে এসছে, অনেক বন্ধুরা এসছে। কাজে একদম। তাদের, হ্যাঁ, তোমরা এসো, আবার এসো, তাই খুব ভালো প্রত্যেকেই লাগবে। একদম দেশ বা দেশের বাইরে থেকে প্রত্যেকেই তোমরা আসো, এখানে এসে থেকে কেনাকাটা করতে পারো। সাহা টেক্সটাইল বারাসাতে যে প্রতিষ্ঠান, 1 তলা থেকে 5 তলা পুরোটাই ডিপার্টমেন্টাল স্টোর। একই ছাদের তলায় তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। আর সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা নিশ্চয়ই জানো, জেনে গেছো এতদিনে, আমার বাড়ি হিন্দুস্তান পার্ক। সেখানেও কিন্তু প্রত্যেককে আসতে হবে, কারণ সেখানেও শাড়ির একটা মেগা সম্ভার রয়েছে। বাংলাদেশের বহু বন্ধু একদম আমাদের আছে, তারা চলে আসবে বারাসাত সাহা টেক্সটাইল এবং হিন্দুস্তান পার্ক পার্ক, আমার বাড়িতে। একদম প্রত্যেকে আমার বাড়ি ভেবেই চলে আসতে হবে। আর সাহা হ্যাঁ। টেক্সটাইল আমার বাড়ি, কান্তিদার এবং বৌদির এতদিনের পথ চলায় তারা কিন্তু তাদের বেস্ট জিনিসটাই সেখানে স্থান দেওয়ার চেষ্টা করেছে। একদম। নিশ্চয়ই তোমাদের সকলের পছন্দ হবে, তাই নিরাপদ অবশ্যই আশ্রয়, সেখানে ওই জন্যই তো। আসতে হবে। কেন বারাসাত সাহা টেক্সটাইল বা আমার বাড়ি সবই তো তাদের, একদম তাদের হাত এটা তো ধরে তোমরা তৈরি করা। বলোই সবসময়। একদম। পুরো শাড়িটাই এইভাবে যাচ্ছে, রানিং ব্লাউজ পিস রয়েছে। শাড়িটার দামটা বলে দিই, এই শাড়িটার দাম হচ্ছে 2800 টাকা। মঙ্গল বেনারসির কথা, মঙ্গল বেনারসি হচ্ছে, মানে বলতে গেলেই বলতে হবে 1 + 1 = 1। দুটি হৃদয়ের মেলবন্ধন, সেখানেই মঙ্গল বেনারসির সূচনা, সেখানেই মঙ্গল বেনারসির যাত্রা। কারণ বিজয়া দশমীর দিন কিন্তু মায়ের পায়ে হচ্ছে মঙ্গল বেনারসির যাত্রা শুরু হয়, শুভ সূচনা হয়। তাই প্রত্যেকে অবশ্যই এসে যদি কেউ বিয়ের কেনাকাটা করতে আসো, তাহলে কিন্তু মঙ্গল বেনারসি তোমরা কিন্তু অবশ্যই দেখবে, কারণ তার কিন্তু সাহা টেক্সটাইলে একটা মাঙ্গলিক দিক রয়েছে। বাহ, এই শাড়িটা দেখো ইন্ডিগো ব্লুতে রয়েছে, পিওর কটনে রয়েছে, একদম খাদি কাপড়। পুরো শাড়িটাই হচ্ছে তিনি এইভাবে যাচ্ছে। তারকানাথ ঠাকুর চেয়েছিলেন যে বাংলাকে শ্রীময়ী করে তুলতে, একদম তাই তোমার দাদারও সেই মোটো যে বাংলার শাড়ি পরবে সবাই, বাংলাকে ভালো করে জানবে, বাংলায় থাকবো, বাংলার সমস্ত কিছু আমাদের নিজস্বতাকে তুলে ধরবো, এটাই তার মোটো। আর 2025 তার জন্য কি হবে, কর্মসংস্থান কর্মসংস্থান একদম চতুর্দিকে ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়বে। 2025 টাকা হচ্ছে এই শাড়িটার দাম। এটা হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে প্লেন। এরপরে এই শাড়িটা দেখো, অভাব আর থাকে না যদি আমরা আমাদের স্বভাবটাকে একটু পরিবর্তন করি, ঠিক তাই, তাই তো? ঠিক সবাই মিলে যদি সবাইকে ভাবি সাহায্য যে করি। সাহায্য করার হাতটা বাড়িয়ে দিই, তাহলে কিন্তু সত্যিকারের অভাব আর থাকে না। একদম। যেই অভাব অনটনটা দেখা দেয় সেটা কিন্তু আর থাকে না। প্রত্যেকেই যদি আমরা একটু সচেতন সচেতন হই, সকলের কথা স্বভাবের ভাবি। পরিবর্তন করি। দেখো শাড়িটা কি সুন্দর, নাচের এক একটা ভঙ্গিমা দেওয়া রয়েছে, খুব সুন্দর ফিগার মোটিভ শাড়ি, কি সুন্দর। আর নিচে কিন্তু এটা ডমরু রয়েছে। কি সুন্দর। হ্যাঁ, দারুন মেটেরিয়ালটা, দারুন সফট, একদম সফট। এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা রয়েছে। এই শাড়িটার দামটা বলে দেব, এই শাড়িটার প্রাইস হচ্ছে 2265 টাকা। একটা খুব সুন্দর পালাজো রয়েছে দেখো, একদম অরেঞ্জ কালারের, দাম হচ্ছে 449 টাকা। 449 পালাজোটার দাম, প্লেন। এছাড়া তোমরা প্রিন্টেডও পেয়ে যাবে, বিভিন্ন মেটেরিয়ালও অ্যাভেলেবেল। এটা রেয়নের ওপর রয়েছে। একটা 3 পিস দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে কামিজের কাপড়, আর এটা হচ্ছে প্যান্ট কি বা সুন্দর। সালোয়ারের কাপড়, বলো, ভীষণ সুন্দর। আর এইটা হচ্ছে দোপাট্টা, কি দোপাট্টাটা ভালো একদম। দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছে সেটটা। দারুণ। এটার দাম বলে দিই, এটার দাম হচ্ছে 845 টাকা মাত্র। দেখো এই শাড়িটা, এই শিফনটা তোমাদেরকে দেখাই। আগে ব্লাউজের কাপড়টা দিয়েই শুরু করি। আগে হচ্ছে ব্লাউজের কাপড়টা যাচ্ছে,
কাপড়টা কি দারুণ, কি দারুণ। আর এটা হচ্ছে পুরো একদম গোলাপ ফুলের মোটিভে পুরো প্রিন্টটা রয়েছে, একদম আর লাল শিফনটা রং তো দারুণ। ভীষণ পছন্দ। এই যে দেখো ব্যাক পোর্শনটা এরকম মানে সেলফ একটা বুটা রয়েছে, লালের ওপর ভীষণ ভালো লাগে। 870 টাকা হচ্ছে শিফনটার দাম। এটা হচ্ছে আঁচলের পোর্শন। এরপরের এই শাড়িটাও খুব সুন্দর, খুব সুন্দর শাড়ি। দেখো এই শাড়িটার আগে আঁচলের পোর্শনটা দেখাচ্ছি, এটা হচ্ছে অল পারপাস শাড়ি, একদম সবসময় অল পারপাস। হ্যাঁ। সারা বছর যে কোনো হ্যাঁ, অকেশনে যে কোনো সময় হ্যাঁ, হ্যাঁ। শাড়ি তো আমাদের প্রচুর, শুধু নিজেদের জন্য নয়, কাউকে গিফট হ্যাঁ, দেওয়ার জন্য, হ্যাঁ। কোনো অনুষ্ঠানে আর কাউকে আমার মনে দেওয়ার হয় জন্য গিফট তো দেওয়া হ্যাঁ, শাড়ি দেওয়াই ভালো, মানে শাড়ির অভ্যেসটা থাকবে আর কি ঠিক তাই। সবাইকে। আমাদের এটা এখন কিন্তু blouse। আমরা ভাবি যে না ও তো সালভার স্যুট পরে, থাক সালভার স্যুটই দেবো, কিন্তু কখনো না। শাড়িটা দিলে হয়তো ওটা সে প্রয়োজনে পরবে, পরবে, কিন্তু শাড়িটা পরতে হবে। পরতে হবে। শাড়ি gift দেওয়া ভালো। 1190 এই শাড়িটার দাম হচ্ছে আরে 1190। গিফটের শাড়ি তো সত্যি এখন অনেক রেঞ্জে এসে গেছে, দিতে অসুবিধা নেই তো কোনো। তাই তো, তুমি বেশি রেঞ্জে দিতে চাও পারবে, কম রেঞ্জে দিতে চাও পারবে, মিডিয়াম রেঞ্জে বিভিন্ন। দিতে পারো, সব পারবে সব। বিভিন্ন রেঞ্জ। হ্যাঁ, আমার মনে হয় তাই। আর সেটা- হাতে আর একদম সময় নেই, আজকে লাস্ট শাড়ি দেখাচ্ছি। দেখো একটা খুব সুন্দর হ্যাঁ, চাঁদেরি, হ্যাঁ। কালার কম্বিনেশনটা ইটস ভেরি ইউনিক, ভীষণ সুন্দর। রংগুলো প্রত্যেকটা সুন্দর, দেখো সুন্দর মানানসই রং। গঙ্গা যমুনা বর্ডার। একদম। তারপরে আবার শাড়িটা একদম সিল্কের মতো প্রিন্ট, একদম। এটা কিন্তু চান্দেরিতে রয়েছে, একটা সিল্ক একটা কটন। এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা রয়েছে। এই শাড়িটার দামটা বলে দিই, এই শাড়িটার দাম হচ্ছে 2220 টাকা। সেই সঙ্গে হাতে আর একদম সময় নেই, আমার শাড়িটার কথা তোমাদেরকে বলে দিই। আমার শাড়িটা খুব সুন্দর একটা কাচ্ছি ওয়ার্ক রয়েছে, দাম 2210। সঙ্গে আমি যে ব্লাউজটা পরে রয়েছি এটার দাম হচ্ছে 850। সঙ্গে এই যে জুয়েলারিটা রয়েছে, এটা শাহ টেক্সটাইলের জুয়েলারি সেকশনে তোমরা পেয়ে যাবে। হাতে আর একদম সময় নেই, ঘড়ির কাঁটা বলছে এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে বৌদিকে রিকোয়েস্ট করব ঠিকানাটা বলে দিতে। সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত, আর 51/2 হিন্দুস্তান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে আমার বাড়ি। একদম চলে আসতে হবে কাছে বন্ধুদের বন্ধুদের সকলকে। একদম। থ্যাংক ইউ সো মাচ বৌদি তোমাকে, থ্যাংক ইউ তোমাদেরকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে আর অনুষ্ঠান দেখলে। শাড়ি যাদের পছন্দ হয়েছে, পেতে হলে অবশ্যই দু জায়গায় যে কোনো এক জায়গাতে চলে আসতে পারো, আর কারোর যদি মনে হয় তাহলে দু জায়গাতে অবশ্যই আসবে। আজকের মতো সময় শেষ, সকলে খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো, শুভরাত্রি, নমস্কার। উত্তর পেরিয়ে দক্ষিণে, সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি। আমার বাড়ি। আমার বাড়ি। আমাদের বাড়ি, মায়েদের বাড়ি। সাহা টেক্সটাইল, আমার বাড়ি, 51/2 হিন্দুস্তান পার্ক, কলকাতা 29। বাসন্তী দেবী কলেজের বিপরীতে সাহা টেক্সটাইল, হিন্দুস্তান পার্ক। সাহা টেক্সটাইল প্রেজেন্ট দ্য সারি সাগার আজকের দ্বিতীয় জন্মবার্ষিকী অনুষ্ঠান আজকে এখানে পালিত হচ্ছে। আর এখানে তো সমস্ত মহিলারা রয়েছেন যারা এখানকার এই অর্গানাইজেশনের যারা মেম্বার্স তারা রয়েছে। তাহলে চলো তাদের সঙ্গে একটুখানি কথা বলে জেনে নিই আজকে তাদের এখানে এসে এরকম একটা অনুষ্ঠানে তাদের কেরম লাগছে। নমস্কার দিদি, ভীষণ সুন্দর সেজে গুজে আপনারা রয়েছেন আজকের অনুষ্ঠানে। ফার্স্ট অফ অল যে জানতে চাইবো যে আজকের এই অনুষ্ঠানে আপনাদের কেরম লাগছে, অনুভূতি। ফিলিং সো লাকি, এত লাকি লাগছে আমার যে একে তো টিএসএস সারি সাগার এটা সেকেন্ড বার্থডে, এটা মানে গ্র্যান্ড সেলিব্রেশন কলকাতায় হচ্ছে, আর তার ওপরে সাহা টেক্সটাইল যে এসে এখানে এরকম যে এত অনুভূতিটা এত অদ্ভুত আর সুন্দর লাগছে কি বলবো, মানে এটা বলে বোঝানো। একদম। এটা কি ভেবেছিলেন যে সাহা টেক্সটাইল আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের এরকম জয়েন্ট এরকম একটা অনুষ্ঠান আজকে হবে? কারণ সাহা টেক্সটাইল এটা তো প্রপার কলকাতার কোনো একটা সংস্থা নয়, মানে দাদা সবসময় বলে আমরা একটু গ্রামে থাকি, তো তাদের থেকে এরকম একটা এক্সপেকটেশন কি আপনাদের? না না, একদমই ভাবিনি, মানে আমাদের বলা
একটা সাবজেক্ট যেটা হচ্ছে সারা ভারতবর্ষকে প্রেজেন্ট করে, তার ঐতিহ্যকে নিয়ে শিখরের কানে নিয়ে যায়, সেটা হচ্ছে শাড়ি। সারা পৃথিবীতে আনস্টিচ প্রোডাক্ট বলে হচ্ছে শাড়ি, আর একমাত্র সারা পৃথিবীর বাইরে হচ্ছে সমস্ত প্রোডাক্টগুলো, সেগুলো হচ্ছে স্টিচেবল। সুতরাং এইটাকে নিয়ে এটা সারা পৃথিবী তাকিয়ে আছে। শাড়িকে নিয়ে প্রচুর কথা ছেঁড়া এবং শাড়িকে প্রচুর সংগ্রামের মধ্য দিয়ে এইভাবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যে এরকম আমি শুধু নয়, অনেক বড় বড় ডিজাইনাররা প্রচেষ্টা করেছেন এবং তারা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। তার আগে শাড়ি ছাড়া এরকম একটা উদ্যোগ, এদেরকে আমি সাধুবাদ জানাই। আমি বলবো আগামী দিন যাতে শাড়ি উদ্যোগ এবং যারা এই ছোট ছোট বাচ্চাগুলোকে যেভাবে অ্যাকচুয়ালি তো মায়ের সংস্কৃতিটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, বাউল আর জামদানি। সুতরাং আজকে একটা সারপ্রাইজ আছে আমাদের কাছে, আমি একটা জামদানি তো লঞ্চ করবো, সেটার জন্য আমার বিশেষ বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায় এসেছে, সেটা আমি যাবো ওকে করছে। সেটার জন্য দেখুন এই বাচ্চাগুলোকে সেই কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে পুরো পৃথ্বীমান, আপনাদের নিরাপত্তায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ বিশ্ব ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। হে আমার পঞ্চ স্বামী, আর্যবস্ত্র বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল শহরে আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এ আমাদের নাগরিক অধিকার। সাহা টেক্সটাইল প্রেজেন্ট দ্য শাড়ি সাগা। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি, আর এই মুহূর্তে কিন্তু নারীরা তাদের শাড়ির পোশাকে নিজেদের সৌন্দর্যকে একেবারে ধরা দিয়েছে আমাদের ক্যামেরার মধ্যে। এই মুহূর্তে আমার ডান দিকে দাঁড়িয়ে রয়েছে দাদার ভীষণ কাছের মানুষ, ভীষণ ভালো মনের মানুষ এবং দাদার খুব কাছের একজন বন্ধু শ্রীমতী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দিদি, আজকে স্বাগত অনুষ্ঠানে। এখানে এসে প্রথমে আমি অনুভূতি জানাই। শাহাদার যে কোনো অনুষ্ঠানে আসা মানে ইতিহাসকে ছুঁয়ে দেখা, বর্তমানকে নতুনভাবে রিইনভেন্ট করা আর ভবিষ্যতের একটা স্বপ্ন নিয়ে বাড়ি ফেরা। তো আজকের অনুষ্ঠানটাও আমার ঠিক সেরকমই মনে হলো। আমাদের শাড়ির যে ঐতিহ্য তাকে বর্তমান প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তুলে ভবিষ্যতের প্রজন্মের কাছে তা আরও বেশি ছড়িয়ে দেওয়ার উদ্যোগে শাহাদার এই শাড়ি সাগার সঙ্গে কোলাবোরেশন আমি সত্যি অভিভূত। আর দাদার তো সবসময় মানে নিজে একটা ব্যবসায়ী হয়েও তার কিন্তু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিটা রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে কর্মসংস্থান, এই যে মানুষের কাজ কিভাবে থাকবে, এইটা নিয়ে দাদার একটা সবসময় প্রতিনিয়ত একটা লড়াই। তো এই বিষয়টাকে আপনি কি চোখে দেখছেন? শাহাদার যে কোনো উদ্যোগের মধ্যে একটা ভাবনা চিন্তা লুকিয়ে থাকে। শুধুমাত্র মুনাফার জন্য একটা ব্যবসা চালানো মানুষ শাহাদা নন। তাই আজকের অনুষ্ঠানের যে মূল মন্ত্র, যে কর্মসংস্থানের জন্য শাড়িকে বাঁচিয়ে রাখা, আমার মনে হয় শাহাদার এই এক ডাকে আমার মতো শাহাদার অনুরাগীরা এবং আরও অনেক মানুষ যারা সত্যি জানেন যে কর্মসংস্থানের সমস্যা আজকের দিনে কি ভয়ঙ্কর রূপ নিতে পারে যদি না আমরা এখনই ভাবনা চিন্তা শুরু করি, তাহলে আসুন না সবাই শাহাদার সঙ্গে হাত মিলিয়ে শাড়িকে ছড়িয়ে দিই সবার মধ্যে, তাহলে কত কত মানুষ রোজগার খুঁজে পাবে। একদমই তাই। আর সেই সঙ্গে একদম শেষে যেটা জিজ্ঞাসা করতে চাইবো যে আজকে এই যে শাড়ি সাগার যে প্রোগ্রাম সেভ দ্য শাড়ি, এই কনসেপ্ট আর আমাদের মেয়েদের সব থেকে প্রিয় জিনিস, ট্র্যাডিশনাল জিনিস, মানে নারীতেই হচ্ছে শাড়িতেই সৌন্দর্য। তো সেই বিষয়টাকে আজকের এই প্রোগ্রামটা পার্টিকুলার এটাতে
শাহাদার এই সেভ দ্য শাড়ির কনসেপ্টের সঙ্গে আজকের অনুষ্ঠানে শাহাদার যে জায়গার কৃতি সন্তান এই নোয়াখালী জামদানির যে যাত্রা শুরু করলেন, আমার মনে হয় যে শাড়ির সংসারে একটা নতুন সদস্যের আজকে আবির্ভাব ঘটলো এবং এই নোয়াখালী জামদানি আরও বেশি মানুষের কাছে পৌঁছুক, জনপ্রিয় হয়ে উঠুক, শাড়ি জনপ্রিয় হয়ে উঠুক, শাহাদা জনপ্রিয় হয়ে উঠুক, সাহা টেক্সটাইলে গৌরব বৃদ্ধি হোক। সাহা টেক্সটাইল মানেই কিন্তু কর্মসংস্থান, সাহা টেক্সটাইল মানেই প্রতিনিয়ত নিত্য নতুন কিছু। ঠিক সেই রকমই আজকে উদ্বোধন হয়েছে নোয়াখালীর জামদানি। আর নোয়াখালীর জামদানি কি, সেটা কোথায়, সেখানে তো আমি তোমাদেরকে নিয়ে গেছিলাম, সেটা বিস্তারিত তোমরা নিশ্চয়ই টিভির পর্দায় দেখবে। কিন্তু আজকের এই অনুষ্ঠানটা একেবারে অন্য রকম, একদম অন্য মাত্রায় পৌঁছে যাবে। তাই পুরো বিষয়টা চলো তোমাদেরকে একটু ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই। ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না পাল তুলে দাও 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 প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল 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 প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল 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 পাগল হে নাবিক ভুলাও দিক বিধি পাগল হে নাবিক ভুলাও দিক বিধি পাল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 সাহা টেক্সটাইল এবং শাড়ি শাখার আমন্ত্রণে এসছে অনেক কাজ পেলে রিকোয়েস্ট করছে, দাদা তুমি দেখেছো আমি যাবো। তো এইটা হচ্ছে আমাদের শাড়ি শাখার সাহা টেক্সটাইলের সবচেয়ে বড় আনন্দ, যে আজ একটা মূল্যবান সময় নষ্ট করেও আমাদের এখানে যে উপস্থিত হয়েছে, আমরা আগামী দিন থাকবো এই জায়গায় আশা করবো। কিছু বলার জন্য দিচ্ছি। নমস্কার। শাহ টেক্সটাইলের সঙ্গে সম্পর্কটা আমার অনেক দিনের হিসেব করলে পরে, আর আমার কিরকম মনে হয় একদম জীবনের প্রথম মুহূর্ত থেকে আজ অবধি একটা সুন্দর পরিবারে আমি সামিল হয়ে যাচ্ছি। একটা ডকুমেন্টারি করার সুযোগে আমি আমার কান্তিদার সঙ্গে আলাপ, আর তারপর থেকেই কান্তিদা, বৌদি, ছেলেমেয়েরা সবাই আসলে আমারই পরিবারের সদস্য। শাড়ি সাগার তরফ থেকে যখন আজকের এই অনুষ্ঠানটা অর্গানাইজ করা হয়, কান্তিদা যখন ফোন করে, তো কান্তিদা আসলে একটা ফোন আসলে আমার কাছে আদেশ। তো এই আদেশ পেলাম, সব কাজ ছেড়ে চলে এসেছি। আর শাড়ি হচ্ছে আমার প্রায় অবসেশন। এক সময় মজা করে আমার বাড়ির লোকেরা বলে যে আর কিছু করে না হোক, তুমি শাড়ি চাপা পরেও মরে যেতে পারো, আমার নিজের শাড়িটা করছে। সেই জন্য শাড়ি যেখানে যুক্ত থাকে আমি সেখানেই প্রায় চলে যায়। আর কান্তিদার শাড়ি একটা আলাদা মাত্রা যোগ করে। যে কোনো অনুষ্ঠানে কান্তিদার শাড়ি যখন আমি পরে যাই, দূর থেকে দেখেই লোকে একটা ইশারা করে, সেটা হচ্ছে শাহ টেক্সটাইলের প্রায় 8 বছরের মধ্যে ঘুরে বেড়ায়। আসলে আমি না, অনেকেই যারা আমরা ভালোবাসি শাড়িকে, আর ভালোবাসি কান্তিদার মতো মানুষকে, যারা শাড়িকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেখানে আমাদের ইয়াং জেনারেশন, আজকে আমি আপনাদের মধ্যে অনেককে দেখছি যারা ইয়াং জেনারেশন, যারা আবার শাড়ি অভিমুখী হচ্ছে, তাদেরকে কিন্তু
কান্তিকা এই কাজটা ইনকালকেট করছেন তাদের মধ্যে যে শাড়িটা এমন একটা ড্রেস যেটা আমার মনে হয় কোনো দিন অবসলেট হবে না, এত ফ্যাশনেবল করে পরা যায়, at the same time traditional থাকা যায়, ট্রেডিশন অ্যান্ড ট্রেন্ডি at the same time। যদি কোনো ড্রেস হয় সেটা আমাদের শাড়ি। আর আজকে যে নোয়াখালী জামদানির কথা তুললেন, তো আমার তো সবসময় অস্তিত্ব থাকে যে শাড়ির পেছনে একটা ছোট্ট নিশ্চয়ই গল্প আছে। আজকেরা কোনো শাড়ি এরকম জাস্ট যাচার জন্য তৈরি করেন না। তো সবার জানার জন্য বলি, কান্তিকা আমাদের নোয়াখালী কৃতি সন্তান, হ্যাঁ, এবং যেখানে ওনার মাটির টান বা রুটের টান থাকে সেই জায়গাটাকে উনি একটা অন্য বার্তা দেন। নোয়াখালীর যে ভূমণ্ডল উনি পরিবর্তন করেছে বা একটা নতুন সাফল্যের অধ্যায় রচনা করছেন সেখানে, সেটার হয়তো টুকরো টুকরো ছবি আপনাদেরকে আজকে কান্তিকা দেখাতে পারে, কিন্তু জামদানি শাড়ি যা একসময় অনেকেই ভাবতো যে কোথায় একটা কোনো পার্টিকুলার দেশের প্রায় মনোবলী, তা নয়। আসলে জামদানি শব্দটা এই সমস্ত জ্ঞান কিন্তু না করা, হ্যাঁ, মানে এটা আমার কোনোটা নিজস্ব গবেষণাকে যিনি গবেষণা করেছেন তার কাছে আমার কৃতজ্ঞতা স্বীকার করি যে জামদানি শব্দটা তো ফার্সি, তো যে জামা কাপড়ে ফুলের ডিজাইন থাকে, ফুল লতা পাতা, সেটাই জামদানি। আর জামদানি শাড়ি হচ্ছে যে শাড়িতে এই ফুল লতা পাতার ডিজাইন আছে। এই নোয়াখালী জামদানি যাত্রা শুরু আজ। আর কালকেটা যেগুলো ভালো কাজ, তাতে আমি স্বাধীন থাকবো না, আমি ভাবতেই পারি না আর কি। তো সেই জামদানি ইন্ট্রোডাকশন আজকে হচ্ছে, আর তাতে আমি থাকতে পেরে আমি খুব কৃতজ্ঞ। আর এই সুবাদে একটা রিকোয়েস্ট করে রাখছি কান্তিকাকে, মানে সব রিকোয়েস্টই আমাকে রাখেনি যে আমি কিন্তু তোমার নাম নোয়াখালীতে যাবো, আর আমি দেখতে চাই যে সেখানে কিরকম ভাবে মানুষ জীবনযাপন করছে, তাদের জীবনধারা কেমন, এই সব কিছু মিলিয়ে আজকের পথচলা শুরু, কিন্তু শেষ নয়। আগামী দিনে আরো অনেক সাফল্য তোমরা সারিসাগাকে দেখে আরো অনেক আমার মনে হয় এদের প্রায় 400 যেখান থেকে আমাদের শাড়ির সাফল্য বৈশাখী যাবে না, যদি আপনাদের শাড়ি ছাড়াও কেউ যেতে চায় আমি যাবো। আমার যে শুধু শাড়ি When I started this group 2 years back, exactly 2 years back, 22nd April 2015, so I was in UK and prior to that I was in US. And one more thing is only we need to keep bring away. প্রত্যেকটা মানুষকে যেমন জায়গা আমি বলেছি, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে তখন বলতে প্রত্যেকটা মানুষের আস্তে আস্তে বড় হয়, তখন কিন্তু বাকিদের একটা কানেকশন থাকে, সেটা কাছে নিয়ে কাটা যায়, সেটা কিন্তু মনের অস্তিত্ব নিয়ে কাটতে হয়। তাহলে কিন্তু যেমন বৈশাখী একদম মানে সাজগোজটা হচ্ছে খুব সুন্দর ব্যাপার, নিজেকে তার বাইরে কিন্তু একদম আমি দায়িত্ব Like very often I'm being asked, "Did you ever go to many groups that you ever made?" And I always community and many people. I never did that. I always had the support of the girls. Like I don't know, I never appointed any boy anywhere, because I never felt the need to do that. Like এখানে এরকম একটা কনসেপ্ট নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে এবং আমার যে শাড়ি যে ভালো লাগা বা ভালোবাসা সেটা প্রোগ্রামে আমার বাবার থেকে
রয়েছে আজকে সারি সাগার বিশেষ অনুষ্ঠানে প্রেজেন্টেড বাই সাহা টেক্সটাইল। এখানে দাদা রয়েছে এবং আজকে দাদাকে যেটা জিজ্ঞাসা করবো কান্তিদা, যে আজকে নোয়াখালীর জামদানি, আজকে এটাই হচ্ছে স্পেশাল এবং দর্শকরা আগামী দিনে দেখবে নোয়াখালীর জামদানি কি, কোথায় কি হয়েছে, মানে তার সমস্ত কর্মকাণ্ড। কিন্তু তার আগে বলবো নোয়াখালী জামদানি না, আমি বলবো জামদানি শাড়ি, হাতে বোনা শাড়ি সবাই পরুক, কিন্তু আমি বলছি আমি যে প্রোডাক্টটা করছি নোয়াখালী সম্প্রদায়কে নিয়ে, যেহেতু আমার একটা শিকড়ের টান আছে, নোয়াখালী কৃতি সন্তান আমি, সেই জন্য আপনাদের কাছে একটা অ্যাপিল যে আমার একটা সম্প্রদায়, আমার একটা গ্রাম, নোয়াখালী গ্রাম আছে, সেই গ্রামে মানুষকে কিভাবে কর্মসংস্থান ব্যবস্থা করে দিচ্ছে। আজকের দিনে সবচেয়ে বড় সামাজিক কাজ হচ্ছে মানুষকে কর্মসংস্থান করে দেওয়া। আজকের দিনে এইটাই বাঁচাতে যেন এই প্রজন্মকে ভালো লাগার জায়গা থেকে, যে এইরকম ছোট ছোট শিশুদের, মায়েদের, বাবাদের বলবো সবাইকে বাচ্চাদের ভালো, যেরকম পড়াশুনো তো করাবেনি, এবং ভালো বাঁচতে শেখান, ভালো শাড়িকে ভালোবাসতে শেখান। সেই জন্যই আজকে দেখো, বিশ্বাস করো না রিয়া, এই মাথায় ফুলগুলো আমি কালকে রাত্রিবেলা বললাম যে একটা সুন্দর করে শাড়ির সঙ্গে একটা সুন্দর সাজ থাকবে না, তুমি যেটা পরে আছো এটা ঢাকার জামদানি, হ্যাঁ এটা ঢাকার জামদানি, এটা বাংলাদেশের জামদানি। আর দাদাকে যেটা জিজ্ঞাসা করবো যে এই যে সেভ দ্য শাড়ি, শাড়ি বাঁচাও, এরকম একটা কনসেপ্ট দাদা তোমার সঙ্গে যখন যুক্ত হলো, এই অ্যাপ্রোচটা তুমি কিভাবে, এটাকে কিভাবে তুমি গ্রহণ করলে? শাড়ি তো মানে সারা পৃথিবীতে একমাত্র ফ্যাব্রিক যেটা হচ্ছে মানে কোনো কাটা জোড়া স্টিচিং ছাড়া কিন্তু শাড়িটা পরে, আর একমাত্র ভারত ছাড়া সব দেশে কিন্তু ওই যে কাটা জোড়া করে শাড়ি পরে, এবং শাড়ি তো বিলুপ্ত হয়ে গেছিল, এবং শাড়িকে সেইভাবে প্রচুর মানে পরীক্ষা দিতে হয়েছে শাড়িকে, কাটা জোড়া, ভেলভেট, লেহেঙ্গা শাড়ি, মানে প্রিন্টেড শাড়ি, হাফ হাফ শাড়ি, পাটলি পাল্লু, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে শাড়ি আবার নিজের জায়গায় আসতে শুরু করেছে, যেহেতু সম্মানিত ক্রেতা বন্ধুরা আবার শাড়িকে বাঁচিয়ে রাখছে। তা আমি আজকের অনুষ্ঠান থেকে এটাই বলবো যে আপনারা শাড়িকে বাঁচান, আর যেটা নিয়ে আমার ভালো লাগার কাজ, ভালোবাসার কাজ, যেটাকে নিয়ে আমি আজকে এই জায়গার প্ল্যাটফর্মটা পেয়েছি, সুতরাং আপনাদেরকে বলবো শাড়ি বাঁচান এবং বেশি বেশি করে পড়ুন। আর আজকে ভীষণ ভালো লাগছে যে সাহা টেক্সটাইল প্রেজেন্ট করছে এরকম একটা অনুষ্ঠান, কারণ দাদা সবসময় শাড়ি নিয়ে কাজ করে, শাড়ির যত ভেতরে যাওয়া যায়, প্রত্যেকটা শাড়ি কোথায় তৈরি হচ্ছে, কারা করছে, আজকে তার নিদর্শন, একটা ছোট্ট ওয়ার্কশপ চলছে। হ্যাঁ, এখানে ওয়ার্কশপ একটা রাখি কেন, যে কোন শ্রেণীর মানুষরা এখানে এসে কাজ করছে এবং তাদের মানে জামা কাপড়গুলো সেগুলো আমরা গায়ে পরে নিচ্ছি, যে আপনারা দেখুক এটাকে তো অ্যাকচুয়ালি কী হচ্ছে, এগুলো প্রভাবিত করা হয় আমার দেশের ভাই বোনেরা বলছে। এটা আমার একটা ভালো লাগার জায়গা থেকে আমি একটা ওয়ার্কশপ করি। এই সুরজিৎ যেরকম প্রিন্ট স্টুডিওতে প্রিন্ট করছে, মানে সেটাও কিন্তু হ্যাঁ, এই যে এগুলো কিন্তু এটা মানে এইটাই ভাবি যে এখানে তো একটা অনুষ্ঠান, এখানে তো কোনো দরকার ছিল না এরকম ভাবে এনে প্রত্যেককে শিল্পীরা কিভাবে কাজ করছে, কিন্তু এটাই কান্তিদা, এটাই সাহা টেক্সটাইল, যে মানুষের কাছে যতটা সম্ভব পৌঁছে দেওয়া, তারা তৈরি করছে একদম সরাসরি, এর মাঝে কেউ নেই, মানে যারা টিভির ওপারে বসে তোমরা অনুষ্ঠান দেখছো তোমরা, আর যারা শাড়িটা প্রস্তুত করছে, দাদা হচ্ছে একটা মাধ্যম তোমাদের কাছে জাস্ট পৌঁছে দিচ্ছে, এটাই হচ্ছে তার বার্তা, এবং সেটাই হচ্ছে তোমাদের কাছে বারবার পৌঁছে দিতে চায়। সাহা টেক্সটাইল প্রেজেন্ট দ্য সারি সাগার আজকের দ্বিতীয় জন্মবার্ষিকী অনুষ্ঠান, এবং আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শাড়িকে বাঁচাও, এরকম একটা কনসেপ্ট তোমাদের সকলের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে আমার ঠিক বাঁদিকে রয়েছে দ্য সারি সাগার যিনি ফাউন্ডার, বেদপ্রাণা, মিসেস বেদপ্রাণা আমাদের সঙ্গে রয়েছে। নমস্কার। এই যে সাহা টেক্সটাইলের মতো একটা প্রতিষ্ঠান, দাদার মতো এরকম একজন মানুষ, যিনি একজন বিজনেসম্যান হয়েও তার যে এরকম একটা কনসেপ্টের দিকে তিনি এগিয়ে এসেছেন, তো এটাকে আপনি কি চোখে দেখছেন? এটা ভেবেছিলেন যে উনি এটা করবেন? না, আমাকে যখন আমি ব্যাঙ্গালোর থাকি, তো আমাকে যখন কলকাতার মেম্বার্সরা বললো যে এরকম শাহাদা এসবে কাজ করেন এবং ওনাকে উই উইল গো অ্যান্ড অ্যাপ্রোচ হিম, সো আই ওয়াজ অলওয়েজ ওকে উইথ ইট, বিকজ আমি তো চাই যে আমাকে কেউ সাপোর্ট করুক, আমি তো জাস্ট আই হ্যাভ বিগেন দ্য জার্নি না, কেউ চাই যে একজন করছেন সে আমার পাশে দাঁড়ালে আমি আরও অনেকটা এগিয়ে যেতে পারবো। আজকে প্রায় 15-20 দিন হলো শাহাদার সাথে ভেরি অফেন কথা হচ্ছে, রাতে উনি ফোন করছেন, অ্যান্ড আগেও বলেছি ইটস নট অনলি অ্যাবাউট শাড়িজ বাট বিয়ন্ড দ্যাট, হি টক্স অ্যাবাউট লাইফ লেসন্স অ্যান্ড এভরিথিং। শাড়িটা বাঁচাও বলছেন, সাথে সততা বাঁচাও বলছেন, লোভটাকে বাদ দিয়ে এগিয়ে চলো সেটাও বলছেন, অনেক কিছুতে সাহায্য করছেন। আমি মানে আই কান্ট থ্যাংক হিম ইনাফ। সে ব্যাপারে সেদিন শাহাদাও আমায় বলছিলেন দিনে 2 ঘন্টা সময় পাও, কাজ করো, কিন্তু মাসে 5,000 টাকা কিন্তু হাজব্যান্ডের ইনকামে তুমি অ্যাড করবে, অ্যান্ড দিস ইজ ওয়ান থিং। আমি সেটাই বলবো, দাদা যা যা শেখাচ্ছেন সবই আমি জানতাম, কিন্তু একজন বড় লোক যখন পাশে দাঁড়িয়ে সেই কথাটা জোর গলায় বলে, অনেক বেশি কনফিডেন্স পাওয়া যায়।
অবশ্যই উনি যে কাজটা করেন কান্তি সাহা আর সাহা টেক্সটাইল আমাদের ভীষণভাবে ইন্সপায়ার করে। আর সত্যি কথাই যে ওনাদের শাড়ি, ওনার যে ধরনের মেটেরিয়াল, যে ধরনের ফ্যাব্রিকের উপর উনি কাজ করেন সেটা আমাদের ক্লাইমেট, আমাদের ওয়েদারকে এত স্যুট করে, তাই জন্য ওনার প্রোডাক্ট পরতে, ওনার শাড়ি পরতে আমাদের সবারই ভীষণই ভালো লাগে। আর মেয়েরা তো শাড়ি পরতে ভালোই বাসে, আমরাও ভীষণ ভালোবাসি। তো ওনার প্রচেষ্টা, ওনার উদ্যোগ সবটাই ভীষণভাবেই অ্যাপ্রিসিয়েট করার মতো আর খুবই ভালো জিনিস। আর আমাদের উনি যে এই জিনিসটা স্পন্সর করছেন, আমাদের ভীষণভাবে এনকারেজ করছেন। আশা করছি যে উনি আমাদের সাথে থাকবেন ভবিষ্যতেও, আর আমরাও এইভাবেই ওনার প্রোডাক্ট পরে আর কি নিজেদেরকে আরও বেশি সুন্দর করে সাজিয়ে তুলতে পারব। আমি শুধু নয়, ভারতবর্ষের প্রচুর বড় বড় ডিজাইনাররা সেভ দ্য শাড়ি বলে ডাক দিয়েছে। তা আজকে যেহেতু শাড়ি সাগা এবং সাহা টেক্সটাইল প্রেজেন্সে এরকম একটা উদ্যোগ এবং প্রতিটা সমস্তকে মানুষকে কর্মসংস্থানের একটা সুযোগ করে দেওয়া, যদি শাড়িটা না পড়ে তাহলে তো আমরা ডিজিটালের কাছে আত্মসমর্পণ করব। সেজন্য আমরা চাইছি মানুষকে কর্মসংস্থান দাও এবং শাড়িটাকে আমরা পড়ি। শাড়িটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, আমার মায়ের সংস্কৃতি। মায়ের সংস্কৃতি বলতে সেটা হচ্ছে বাউল, মঙ্গল শোভাযাত্রা ও জামদানি শাড়ি। আমরা ছোটোবেলায় মাকে আর মার থেকেই শিখেছি যে যেইভাবে সব এই প্রজন্মকে আর এই মায়েদেরকে একটা উদ্দেশ্যে বলবো যে এই প্রজন্মের বাচ্চাগুলোকে শাড়ির মধ্যে ভালোবাসা তৈরি করা, তাহলে এই শাড়িটা বেঁচে থাকবে। আগামীতে এই ধরনের আরও এরকম আমরা উদ্যোগ নিয়েছি। সাহা টেক্সটাইল এবং শাড়ি সাগা বলে সারা ভারতবর্ষের যেই সংগঠনটা রয়েছে, আমরা এই দুজনে সারা ভারতবর্ষে আমরা কাজ করবো। এরপরে আমাদের গুয়াহাটিতে একটা উদ্যোগ রয়েছে এরকম করে একটা অনুষ্ঠান করার। আমি একটা ডিজাইনার এবং মাস্টার উইভার্স ও প্রডিউসার হিসেবে বলছি, শাড়ি তো প্রডিউস করি আমি একটাই শুধু বলবো যে আমি তো ব্যবসা করবই, কিন্তু আমার ব্যবসার পিছনে একটা কর্মসংস্থান থাকবে। তা এইটা তো বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এই আমার নাগরিক অধিকার। থাকুক আপনার নৈতিক সমর্থন। আজকে এই অনুষ্ঠান থেকে আমরা ডাক দিয়েছি যে আপনার নৈতিক সমর্থন থাকুক এবং শাড়িকে আমরা বাঁচাবো এবং হাতে বোনা জিনিস করবো, ব্লক প্রিন্টের করবে। সে আগে পুরোনো দিনে যেইভাবে মানুষ কর্মযোগী হতে পারে, এটাই তো আমার। আমি তো একটা শাড়ি বিক্রি করবো, একটা টেক্সটাইল মেডেরও শাড়ি বিক্রি করতে পারি। আর সেই যন্ত্রগুলো যেগুলো আমরা সুরাটের যে সিনথেটিক শাড়িগুলো বিক্রি হয়, সেই যন্ত্রগুলো কিন্তু জাপানের যন্ত্র। আর এইটা কিন্তু আমাদের দেশের প্রোডাক্ট, যেগুলো লুমগুলো বোনা হয় সব কিন্তু উডেন দিয়ে লুমগুলো বানিয়ে যেইভাবে হচ্ছে সেইভাবে কিন্তু আমার সারা পৃথিবী তাকিয়ে আছে যে বেঙ্গল হ্যান্ডলুম কী হবে। কেন কি এই বাংলাটা অজানা বাংলা, এই বাংলার ভিতরে আরেক বাংলা বাস করছে। আমরা আস্তে আস্তে, এটা আমার একটা নৈতিক দায়িত্ব, আমি একটা ভারতীয় নাগরিক হিসাবে এগুলো সমস্ত যে সংগ্রহগুলো এগুলোকে তুলে মানুষের কাছে সামনে তুলে দেওয়া। দাদা শাহাদা এরকমই একজন মানুষ যে এখানে উইভার্সদেরকে নিয়ে এসছেন, যারা কিনবে এবং যারা বুনছে তাদের মাঝখানে কেউ নেই, জাস্ট দাদা রয়েছেন যে পৌঁছে দেওয়ার জন্য। তো এটা তো এতটা ট্রান্সপারেন্সি বোধহয় কেউ মেনটেন করে না। তো করতে আমরা সবাই ভালোবাসি, সেই জন্যই আমরা আজকে এখানে সবাই ভালোবাসি। কিন্তু শাড়ি কিনি দোকান থেকে, ওই দোকানটার প্রশংসা করছি, দোকানটা ভালো। যারা করলো তাদের কেউ চিনলো না, আজকে চিনলাম, এনারা করছেন, এনাদেরকে থ্যাঙ্কস। তাই একদম শেষে আপনারা কি বলতে চান? আজকের অনুষ্ঠানের একদম লাস্ট পার্ট কি হতে পারে? আমাদের ভিউয়ার্সদেরকে আপনারা কি বলবেন? আমরা বলবো সেভ দ্য শাড়ি, প্রমোট ড্রেপিং, অ্যান্ড এটা হারাতে দেবেন না, এই ঐতিহ্যটাকে হারাতে দেবেন। শাড়ি বাঁচান।